আজকে আমরা আলোচনা করব অটিজম বাচ্চাদের সামনে কি খাবার দিবেন। আমাদের বাবা মারা যারা তাদের বাচ্চাদের নিয়ে এই সমস্যার মধ্যে ভুগতেছেন এবং তারা খুব চিন্তিত কিভাবে তাদের মেধার বিকাশ ঘটানো যায়, কিভাবে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটানো যায়, কিভাবে তাদের এই শারীরিক লক্ষণগুলো দূর করে স্বাভাবিক বাচ্চায় রূপান্তর করা যায়, আর এর জন্য কি কি খাবার সামনে দেওয়া উচিত, এই প্রশ্ন সকল বাবা মা মনের মধ্যে ঘুরতে থাকে। আজকে আমরা তাদের এই মনের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে ভিডিও স্লাইডের মাধ্যমে আমরা দেখিয়ে দিব যে কি কি খাবারগুলো তাদের সামনে দিলে তাদের যে নিউরো ট্রান্সমিটার জনিত যে সমস্যা বা জেনেটিক গতভাবে যদি তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে কি কি খাবারগুলো সামনে দিলে সবচেয়ে ভালো একটা ফলাফল পাবেন। আর এই জিনিসগুলো আপনারা যদি দেখতে চান, আমরা এখানে প্রথমে যে খাবারগুলো রেখেছি পুষ্টিকর প্রাকৃতিক খাবার, যেখানে আমরা শাকসবজি, পালং শাক, গাজর, লাউ, ব্রোকলি এই জিনিসগুলোকে আমরা সামনে রেখেছি। শাকসবজি, পালং শাক, লাউ, ব্রোকলি যেগুলো পুষ্টির একটা ভান্ডার, যেগুলো আমাদের হেলদি লাইফ স্টাইল লিড করার জন্য একটি মেন উপাদান বা গুরুত্বপূর্ণ কিছু উপকরণ। এগুলো আমাদের শরীরের মধ্যে মিনারেলের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, ফাইবারের ঘাটতি দূর করবে, যেগুলো কিনা আস্তে আস্তে আমাদের শরীরে বিকাশজনিত সমস্যাগুলো দূর করে স্বাভাবিকভাবে আচার এবং স্বাভাবিকভাবে ব্যবহার করার বা সামাজিকভাবে চলাফেরা করার জন্য তাদের যে বিকাশজনিত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিউর হয়ে আপনার বাচ্চা সুস্থতার দিকে যেতে থাকবে। শুধু মেডিসিনের মাধ্যমে যদি তাকে কিউর করতে চান তাহলে এটা যথেষ্ট হবে না। মেডিসিনকে আরো বুস্ট আপ করার জন্য আপনার সহযোগী হয়ে উঠবে আমাদের এই স্বাস্থ্য উপাদানগুলো। এর মধ্যে আমরা তাহলে পুষ্টিকর খাবারের মধ্যে রেখেছি কি, শাকসবজি রাখছি, পালং শাক, গাজর, লাউ, ব্রোকলি সবগুলোই খুব ভালো এবং সুপার ফুড হিসেবে পরিচিত। এবং আমরা যদি ফলের দিকে তাকাই তাহলে আমরা কলাকে আগে রেখেছি, তারপর আপেল রেখেছি, পেঁপে রেখেছি, কমলা রেখেছি। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি প্রচুর পাওয়া যায়, যেগুলো আমাদের মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার জনিত যদি কোনো ত্রুটি থাকে, যদি বিকাশজনিত কোনো ত্রুটি থাকে, সেগুলো আস্তে আস্তে ডে বাই ডে আমাদেরকে এগুলো ফিল আপ করবে এবং বাচ্চাদেরও আহ মেধার বিকাশ ঘটবে এবং মস্তিষ্কেরও সুন্দর বিকাশ ঘটবে, সুগঠিত ভাবে বেড়ে উঠবে। তাই অবশ্যই আপনারা যাদের এই সমস্যা রয়েছে বা নাই বা আছে, সকল ধরনের শিশুদেরকে যদি আপনারা যদি এই ফলগুলো খাওয়ান তাহলে আস্তে আস্তে তাদের এই ত্রুটিগুলো দূর হতে থাকবে, যেগুলো কিনা যাদের এই অটিজম জনিত সমস্যা রয়েছে তাদেরকে এই মেডিসিনকে বুস্ট আপ করে আরো দ্রুত সমস্যা দূরীকরণে সহযোগিতা করবে। তাই এগুলো একটা ভিটামিন ও মিনারেলের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করতেছে। অর্থাৎ ভিটামিন এবং মিনারেল একত্রে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করতেছে, যেটা কিনা অটিজম বাচ্চাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর দেখেন আমরা কি রাখার চেষ্টা করেছি, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমরা তারপর রাখার চেষ্টা করেছি। এর মধ্যে কি কি দিয়েছি আমরা, এখানে আমরা ডিম, মাছের মধ্যে রুই কাতলা মাছগুলো এবং মুরগির মাংস, ডাল এগুলো রাখার চেষ্টা করছি। এগুলো কেন, কারণ ডিমের মধ্যে একটা সুষম খাদ্য, মাছের মধ্যে রুই এবং কাতলা এই দুইটা মাছের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে। পাশাপাশি এখানে মাছ আপনাদের প্রোটিনের ফাইবার দূর করার পাশাপাশি শরীরের মধ্যে মেধার বিকাশ বলেন বা ব্রেনের বিকাশ বলেন সেগুলো দূরীকরণ করতে সহযোগিতা করবে। মুরগির মাংস যেখানে প্রোটিনের একটা বড় অংশ, ডাল যেখানে অনেক বড় একটা প্রোটিনের অংশ, যেগুলো শরীরের মধ্যে শক্তি যোগাবে এবং বাচ্চাকে অবশ্যই তার মেধা বিকাশজনিত সমস্যাগুলো ত্রুটিগুলো দূর করে স্বাভাবিক বাচ্চা হিসেবে সামাজিকভাবে সে গড়ে উঠতে পারবে। তাহলে এখানে আমরা এই খাবারগুলো কি হইতেছে, প্রোটিন নিউরো ট্রান্সমিটার ঠিক রাখতে সাহায্য করতেছে। প্রোটিন নিউরো ট্রান্সমিটার, প্রশ্ন উঠতে পারে যে প্রোটিন নিউরো ট্রান্সমিটারটা কি। আমরা যদি দেখার চেষ্টা করি এখানে যে এ হলো একটা নিউরন, এ হলো একটা নিউরন, দুইটা নিউরনের মধ্যে যখন সিগন্যাল বা বিভিন্ন ধরনের সংকেত আসা যাওয়া করে তাহলে নিউরনের এই যে ড্যান্ড্রাইটের মাধ্যমে আরেকটা নিউরনের এই লেজের এখানে কি বার্তা আদান প্রদান হতে থাকে। তো এই যে এই বার্তা আদান প্রদানের এই মাঝখানে একটা ছোট একটা পথ দেখতেছেন, এটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার, যেখানে সংকেত বা বিভিন্ন ধরনের ব্রেনের মধ্যে আমাদের যে সিগন্যাল গুলো পাঠায় সেগুলো এটার মাধ্যমে একটার মধ্যে আরেকটা কি বহন করে নিয়ে যায়। আর যখন এখানে ত্রুটিজনিত সমস্যা থাকে তখন তারা অটিজম বাচ্চারা এই সিগন্যাল গুলো মুভ করতে পারে না বা সে অনুযায়ী সে ফলো গুলো অ্যাকসেপ্ট করতে পারে না বা যেভাবে তার শরীরকে সাড়া দেওয়া দরকার সেভাবে সাড়াগুলো দিতে পারে না, কারণ তাদের নিউরো ট্রান্সমিটার জনিত সমস্যাগুলো থাকে। তাহলে এটাকে যদি একটু জুম করি আমরা তাহলে এই যে দেখেন এখানে একটা নিউরন, এখানে একটা নিউরন, দুইটা থেকে সিগন্যাল আদান প্রদান করবে, কিন্তু তার ক্রোমোজোম গঠিত সমস্যা বা নিউরো ট্রান্সমিটার জনিত সমস্যা বা মেধা বিকাশ জনিত সমস্যা থাকার কারণে, ব্রেনের বিকাশ জনিত সমস্যা থাকার কারণে এই সিগন্যাল গুলো পৌঁছতে পারতেছে না, যার কারণে সে অটিজম গঠিত বিভিন্ন সমস্যার মধ্যে পৌঁছতেছে। তাই আমরা এই খাবারগুলো যদি খাই তাহলে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে,
তখন তাদের ব্রেনের মধ্যে যে সংকেতগুলো যাবে সেটা এক নিউরন থেকে আরেক নিউরন যেতে সহজ হবে। তো এই ছিল আমাদের মোটামুটি একটা হেলদি লাইফস্টাইল দেওয়া হলো। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দিতেছি, হেলদি ফ্যাট। এখানে কি হবে, হেলদি ফ্যাটের মধ্যে দেখা যায় আমরা দিতেছি বাদাম। বাদামের মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে যেটা কিনা আপনার শরীরের মধ্যে প্রচুর শক্তি দেবে। এর মধ্যে আমরা কাজু বাদাম এবং কাঠবাদাম রাখলাম, যেগুলো খুবই খুবই উপকারী শরীরের জন্য, যেটা আপনার হেলদি ফ্যাটের বড় একটা অংশ পূরণ করবে। এর পাশাপাশি তিল এবং ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড এখানে আমরা তিসির মধ্যে পাইতেছি। তিসি একটা বীজ এবং তিলের বীজ আমরা যদি রেগুলার তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, সেটাও তাদের মেধা বিকাশের জন্য খুব ভালো কাজ করবে। আর তিলের যে বীজগুলো, আমরা যে তিলের খাজা খাই না, দেখবেন ওখানে ছোট ছোট দানা দানা থাকে, ওগুলোকে বলে তিলের বীজ। তো ওইগুলো যদি তাকে এক্সট্রা করে খাওয়াতে পারেন এবং পাশাপাশি তিসির বীজ যদি খাওয়াতে পারেন, তাহলে তাদের এই সমস্যাগুলো দূরীকরণে খুব সহজ হবে। কিছু কিছু মাছের তেল আছে যেখানে ওমেগা 3 পাওয়া যায়, মাঝে মধ্যে তাকে মাছের তেল দিয়ে যদি আপনার তরকারি রান্না করে দেন, তাহলে সেটাও তার মেধা বিকাশের জন্য এবং তার ব্রেন বিকাশের জন্য খুব ভালো কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো আমরা রাখছি ব্রেনের সুগঠিত হওয়ার জন্য খুব উপকারী, আর যার কারণে এই উপাদানগুলো আমরা দিয়েছি। তাই যেসব বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অটিজম জনিত সমস্যা নিয়ে ভুগতেছেন, তাদেরকে বলবো অবশ্যই এই খাবারগুলো যাতে ফলো করে এবং তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, তাহলে আশা করি আলহামদুলিল্লাহ তাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে। এবং পাশাপাশি একজন ক্লাসিক্যাল ডাক্তারের চিকিৎসা নিন, সবচেয়ে ভালো হয় যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন। আমাদের হোমিওপ্যাথিতে একজন বাচ্চার মেন্টাল সিমটমস গুলো খুব গুরুত্ব সহিত দেখে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে রোগগুলো সেরে যায় এবং বাচ্চা স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরে আসে। তাই অবশ্যই যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে, অনেক ভণ্ড হোমিওপ্যাথি ডাক্তাররা তারা কিনা বিভিন্ন বুস্ট করতেছে, বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে বুস্ট আপ করতেছে, দেখাইতেছে খুব রোগী ভালো হইতেছে, এটা হইতেছে, বিভিন্ন কিছু আপনাদের সামনে প্রকাশ করতেছে। তো আপনাদেরকে একটা মাপদণ্ড দিয়ে দিই যে আপনি দেখবেন আপনার বাচ্চাকে ক্লাসিক্যাল কে প্র্যাকটিস করতেছে, আপনার বাচ্চার জন্য সকল কিছু লেখালেখি করে সিঙ্গেল রেমেডি কে বাছাই করতেছে, যেটা কিনা আপনার বাচ্চা সম্পূর্ণ সেরে উঠতে সহযোগী হবে। তাই অবশ্যই ক্লাসিক্যাল যারা প্র্যাকটিস করে হোমিওপ্যাথিতে, সেই সঠিক হোমিওপ্যাথি ডাক্তারকে খুঁজে বের করুন এবং আপনার বাচ্চাকে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসাটা দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।